গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। একেবারে কিচেন থেকে আজকের ব্লগটা শুরু করেছি। সকাল থেকে অনেকটাই দেরি করে আজকে ব্লগটা শুরু করলাম, তার কারণ পরে অবশ্যই জানাবো তোমাদেরকে। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন আমি কি করছি, এখন আমি মসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া ভাজছি। তো আজকের কি কি রান্না হবে অবশ্যই তোমাদের শেয়ার করব। আজকে কেনই বা এত সিম্পল রান্না হচ্ছে, মানে রান্না তো এমনিতে সিম্পলই হয়, কিন্তু আজকে নিরামিষ দিন না হয়েও কিন্তু মোটামুটি নিরামিষ রান্নাই হচ্ছে, শুধুমাত্র ডিম সেদ্ধ হবে। তো কেন সেটা তোমাদের অবশ্যই জানাবো। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। করতে করতে ছুটে এলাম আমার প্রিয় জানলাটার কাছে। এসে ক্যামেরা অন করেই দেখাচ্ছি তোমাদের কত সুন্দর বাইরের আবহাওয়াটা। একদম মেঘলা আকাশ, গঙ্গা উথাল পাথাল অবস্থা, দেখে মনে হচ্ছে সমুদ্রের ভাই, এত সুন্দর মানে ঢেউ উঠেছে। আর কদিন পরেই আমাদের মাহেশের রথ। শ্রীরামপুর তখন, বিশেষ করে মাহেশ, একদম জমজমাট পরিস্থিতি। সেই সময় আমাদের শ্রীরামপুর দ্বিতীয় পুরী হয়ে ওঠে। একদিকে গঙ্গার সমুদ্র রূপ, বর্ষায় ভরো ভরো গঙ্গা, আর একদিকে মাহেশের রথ, তার সঙ্গে মন্দিরের জমজমাট ব্যাপার স্যাপার। দারুণ লাগে, তাই না? চলো আজকে তোমাদের রান্নাগুলো শেয়ার করি। কালকে আমাদের দুরকম মাছ হয়েছিল। রাত্রেবেলা চিংড়ি মাছটা খাওয়ার পরে আমার শরীরটা একটু বেশি খারাপ হয়েছিল, গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো। তো আজকে সুমিত সকালবেলা উঠেই বলল, আজকে এমন কিছু রান্না করো যেগুলোতে গ্যাসের ব্যাপার থাকে না। তো যাই হোক, আজকে পেঁয়াজ আলু পোস্ত করেছি, মসুরির ডাল করেছি, বড়া ভাজা করেছি, ছেলের জন্য আর আমার জন্য ডিমের অমলেট আর সুমিতের ডিম সেদ্ধ। ছোটোবেলা থেকে আমি গরম গরম জিনিস খেতে ভালোবাসি, মানে গরম ভাত, গরম ডাল, গরম তরকারি। তো দেখো, খাওয়ার আগে জাস্ট কিছুক্ষণ আগেই আমি রান্না করেছি, তারপরেও আমি এখন ডালটা গরম করে নিচ্ছি। আমি আর সুমিত একসাথেই লাঞ্চটা করবো। ঠান্ডা জল বের করে গায়ে ছেটালে যেমন লাগে ঠিক তেমন লাগছে। পুরো ঠান্ডা ওয়েদার, তার সাথে জলীয় হাওয়া। সুমিত আছে মিটিংয়ে। Can you open another terminal and do KVN ports? I think the problem is already there. Same thing? Yeah. Okay. Okay, cool. Let's see. KVN ports hyphen and ESS. দেখো তোমরা হাওয়ার শব্দ পাবে, Okay, can you do one কি thing? জোরে হাওয়া বইছে। Command for me. KVN secrets. Hyphen and ESS. KVN secrets. Hyphen and ESS. কিছুক্ষণ আগে মা ফোন করে বলছে আমাদের এখানে বৃষ্টি স্টার্ট হয়েছে, তোদের ওখানে হচ্ছে কি না। আমি বললাম না, হচ্ছে না। তারপর পরে বৃষ্টিটা শুরু হয়ে গেল, আর হয়েছে বেশ 20-25 মিনিট মতো ভালো বৃষ্টি হলো। তারপর আবার থেমে গেছে, এখন আবার মেঘ ফেঘও ডাকছে, আবারও অন্ধকার করছে। তবে ছেলেটা বাড়ি আসার পরে যেন বৃষ্টিটা হয়, তবে মনে শান্তি পাওয়া যায়, তাই না? বাচ্চারা ভিজে গেলে আবার শরীর খারাপ করবে। তো আমাদের এখানে অসাধারণ, মানে উপর থেকে গঙ্গার যে মানে বৃষ্টি হলে বর্ষার যে ভিউটা অসাধারণ লাগে, সত্যি কথা। আর আজকে আবার হেলথ সেন্টার থেকে মানে করতে এসেছিলো, ইনফরমেশান নিতে এসেছিলো যে জ্বর হচ্ছে কি না কারোর, তারপরে বাড়িতে মানি প্ল্যান্ট জল কতদিন অন্তর পাল্টায়, এসির জল জমে কি না, এইসব জিজ্ঞেস করতে এসেছিলো আজকে। কারণ এই বর্ষা মানে তো আবার ডেঙ্গুর উৎপাত, আর ডেঙ্গুর উৎপাত চলবে একদম শীত পর্যন্ত। আমাদের ওপরে মশা আসে না, এতটা ওপরে মশা হয়, কখনো কখনো 2-4টে ঢুকে পড়ে, 1-2টো হয়তো ঢুকে পড়ে। তো সেটা হচ্ছে যখন লিফট দিয়ে উঠে পড়ে মশাটা, আবার দরজা খুললো ওখান দিয়ে বেরিয়ে গেল। এবার দেখো কোনো সময় ঘরে ঢুকছে, সেই সময়তে টুক করে ঢুকে পড়লো। তো ওরকম 1-2টো ঢোকে না তা না, 1-2টো ঢুকে যায়, অনেক সময় ঢুকে গিয়ে এবার তারাই ধরো বংশবিস্তার করে, এরকম হয়। তবে 1-2টো বেশি দিন টিকতে পারে না, 2-4 দিনের মধ্যেই খতম হয়ে যায়। তো যাই হোক,
আজকে খুব হালকা লাঞ্চ করলাম, দেখতেই পেলে তোমরা। কালকে রাত্রে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। চিংড়ি মাছ খেয়ে তার মধ্যে আবার সর্ষে বাটা, তো সব মিলে আজকে শরীরটা খুবই খারাপ ছিল। সকাল থেকে খুব কষ্ট করে উঠেই রান্না করেছি। ব্রেকফাস্টটা সুমিত কিনে এনেছিল আজকেও, তো রুটি খাবো না বলেই দিয়েছিলাম যে সকালে রুটি খাবো না। তো রুটির বদলে ওই কী বলো ওটাকে, ধোসা না, ইডলি নিয়ে এসেছিলো। তো ইডলি, তার সাথে একটা ডাল, সাম্বার ডাল যেটা থাকে, আর একটা চাটনির মতো। তো আমি ওই জিনিস দুটো খেয়েছি, দুটো খেয়ে সকালবেলা হয়ে গেছে। এখানে কিন্তু অনেকেই পাখিদের খেতে দেয়, যেমন আমি দিই। এখানে যে এই বাড়িটা দেখছো, এই দেখো খেতে দিচ্ছে, ওই জন্য পাখিদের ভিড় দেখো। অনেক দিন আমি লক্ষ্য করেছি যে কি করে পাখিগুলো ওখানে, ওই যে জানলার উপরটাতে খেতে দেয়, আর সবাই মিলে দেখো ওখানে চলে গেছে। আর আমি যেখানে খেতে দিই না, ওরা তো সবাই দেখতে পায় না, সেখানে 2-3 জনেই বসবাস করে, তো তারাই জানে হচ্ছে আমি খেতে দিই। বাদবাকি এতগুলো পাখি কিন্তু জানেই না যে আমি খেতে দিই, আর বলবেও না স্বাভাবিকভাবে। কেউ তো নিজেদের খাবারে আর ভাগ বসাতে দিতে চায় না, তাই বলবেও না। কিন্তু এখানে যে ইনি দেন, মোটামুটি সব পাখিগুলো জানে। সবাই কি সুন্দর খাচ্ছে, ভর্তি হয়ে গেছে। কদিন পরেই মাহেশের রূপ হয়ে যাবে অন্যরকম, কারণ মেলা হবে, 1 মাস মেলা থাকে। আর সেই সময় এত ভিড় থাকে যে রাস্তা দিয়ে যাওয়া যায় না। তো আমার ভালো লাগে না অতটা, ছোটোবেলা থেকেই বাড়ির ওপরেই মেলা দেখছি, তো ফলে মেলা ব্যাপারটা এখন আর আমার অতটাও ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না। বসে আছি, সমৃদ্ধকে আনতে গেল সুমিত। ও আজকে বাড়ি আছে, তাই আমি যাব না, আমি বলেই দিয়েছিলাম শরীর ভালো নেই, আজকে আমি যাব না। তো ও বাইক নিয়ে যাবে, এই জন্য একটু লেটে বেরোতে বললাম। এত ভিড় থাকে রাস্তাতে, তোমাদের এর আগেও আমি শেয়ার করেছি যে কত গাড়ি স্কুলের থাকে, বিভিন্ন জায়গা থেকে আসে, তো তাহলে মোটামুটি 10টা গাড়ি মনে হয় সেই সময় বেরোয়। তার সাথে সাথে রাস্তাটা তো খুব বেশি বড় না, কিছুটা হাফ রাস্তার মতো ভেঙে নষ্ট করে রেখেছে, যতদিন না ঠিক না করছে। ভীষণ রাস্তাটা বাজে থাকে। তো ছেলেকে বলাই আছে যে আমরা কিন্তু একটু লেটে যাব, কারণ ওই ভিড়ের মধ্যে নিয়ে আসতে খুব অসুবিধা হয়। তার জন্য সুমিত একটু বেরোলো, লেট করেই বেরোলো। নিয়ে আসবে বাইকে, আমি বললাম বাইকে করে যাও, তাড়াতাড়ি নিয়ে চলে আসো, বাইকে করে নিয়ে আসবে। তো ওয়েট করছি ছেলে আসলে। ভাত ঢেকে রেখেছি, ভাত খাইয়ে তারপরে ওকে দইটা দিয়ে আমি একটু শুতে যাব। সারা রাত কালকে ঘুমাতে পারিনি, খুব কষ্ট হয়েছে। তারপরে মানে কি বলবো, শীতও করছিল আমার, তো সারা রাত একটু ঘুম হয়নি আমার। ছেলে আসলে না আমার চোখটা পুরো টান ধরে যাচ্ছে যে কখন আমি একটু ঘুমাবো, কিন্তু ওকে না খাইয়ে দিলে বেচারা এতক্ষণ স্কুলে থাকে, লেখালেখি করে, হাত এমনিই ব্যথা থাকে। তো ওর বাবাকে বলেছি যে দুপুরবেলাটা কিন্তু আমি খাইয়েই দেবো ওকে, স্কুল থেকে আসলে খাওয়াইয়ে দিলে রাগারাগি করে এখন। তো আমার মানে ভালো লাগে না, ও একটু নিজেই ভালোবাসে মার হাতে খেতে, আর আমারও ভালো লাগে ওকে খাওয়াতে। কিন্তু কি বলো তো, এই মানে সবাই বলছে যে নিজের হাতে না খাওয়ালে নাকি শরীর ভালো হবে না। ঠিকই ব্যাপার, একটা সায়েন্টিফিক ব্যাপার থাকে। আমরা যখন আমাদের হাতে খাই তখন কিন্তু আমাদের ব্রেন বুঝতে পারে যে আমরা কিছু খাচ্ছি, তো সেটা ঠিকই। কিন্তু তারপরেও আমার মানে ভাল লাগে না যে একটু নিজের হাতে খাইয়ে দিই ওকে। আর কতদিনে, আস্তে আস্তে তো বড় হয়েই যাচ্ছে। তো যাই হোক, স্কুল থেকে এসে ওকে একটু খাইয়েই দেবো। রাত্রের খাবারটাও নিজে খাই, সকালের খাবারটা নিজে খাই। এই দুপুরে এই টাইমটা স্কুল যেদিন থাকবে সেদিনকে বলেছি যে আমি খাইয়ে দেবো। তোর খাবার সম্পূর্ণ এই যে টেবিলে সমস্ত গুছিয়ে একদম ঢেকে রেখেছি, ও আসলে খাইয়ে দেবো। তো চলো পরে আসছি। খাতা দিয়ে দিয়েছিল তো আগে, এবার রেজাল্ট দিয়েছে। কি দিয়েছে নিয়ে আয় তো দেখি। আমার ইচ্ছা করছে না, সবসময় বললেই শুধু আমি বলে দিচ্ছি। কি জানো, সায়েন্সে হচ্ছে 15.5, বুঝলে? হ্যাঁ, সায়েন্সে 15.5। ওখানে বস। মিষ্টি দিয়েছে সমৃদ্ধের খাবার। হ্যাঁ, এটা পুরো একটা বাটি গোল করে দিয়েছিল, সেটা না দিয়ে দিল। সমৃদ্ধ খুব একটা ডালের জল পছন্দ করে না, পিওর ডাল সেদ্ধটা দিয়ে ও একটু মাখা মাখা করে ভাতটা খেতে ভালোবাসে। তাই আমি এখানে পেঁয়াজ পোস্ত দিয়ে আর মানে ডাল সেদ্ধ দিয়ে ভাতটা মেখে নিলাম, আর তার সাথে সাথে ডিমটাও সেদ্ধ করে দিয়ে দিলাম। ইদানিং একদম ডিম সেদ্ধ খেতে চাইছে না,
তো তার জন্য আধখানা ডিম ওর মধ্যে সেদ্ধ দিয়েছি, আর ডিমের অমলেট ওর সাথে আছে আধখানা। তো যাই হোক, এখন ওকে ভাতটা খাইয়ে দেবো, তবে এর সাথে মাখিয়ে খাইয়ে দিলেও বুঝতে পারবে না, কারণ এই সময় খুব একটা মনোযোগী থাকে না, স্কুল থেকে এসেই মনে করে কখন টিভি দেখতে বসবো। তাই জন্য মা খাইয়ে দিলেই বেস্ট হয় ব্যাপারটা আর কি, কারণ নিজের হাতে খেলে তো মন দিয়ে খেতে হবে, তো সেটা কোনো সম্ভব নয়। দেখতেই পাচ্ছ রিমোট নিয়ে বসে আছে হাতে। সন্ধ্যাবেলা মুড়ি ভাজলাম, মুড়ি ভেজে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর দিয়েছি চানাচুর। তো এই দেখো, এটা দিয়ে মুড়িটা ভেজে খেলে খুব ভালো লাগে, আর এটা সুমিতের খুবই পছন্দের, তাই জন্য ওকে আমি সন্ধ্যাবেলাতে প্রতিদিনই ধরে নাও এইটা করে দিই। তো এখানে দিচ্ছি, আর সমৃদ্ধ ওখানে পড়াশোনা করছে। অনেক পরে তোমাদের সাথে দেখা করতে এলাম, প্রায় সন্ধ্যেবেলা সেই মুড়ি ভাজার সময় এসেছিলাম, আর এখন এলাম ডিনার সারা হয়ে গেছে আমাদের। রাত্রেবেলা প্লেন ডাল আলু পোস্ত আর ডিম সেদ্ধ দিয়েছিলাম, ওরা ওইটা খেয়েছে, আর আমি একটু জল ভাত রেখেছিলাম রাত্রেবেলা খাবো বলে। আজকে কিন্তু এটা পান্তা ভাত নয়, মানে সকালবেলার জল ভাত, দুপুরে রান্না করার ভাতটাকে একটু আলু সেদ্ধ দিয়ে একটু জল ঢেলে রেখেছিলাম, রাত্রেবেলা ওটা আলু পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে খেলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, খেয়ে দিয়ে এবার একটু বসে আছে, এই যে ছেলে আমার কোলের মধ্যে বসে আছে টিভি দেখছে, তো শুয়ে পড়বো একটু পরে। ওদিকে সুমিত মোবাইল দেখছে, এদিকে ছেলে টিভি দেখছে, এদিকে আমি মোবাইল দেখছি, তিনজনেই ব্যস্ত আছি। তো ভাবলাম যে তোমাদের সাথে আর ব্লগটা তো পরে মানে কথা বলা হয়নি, তাই জন্যই এলাম আর কি। বিকেলের পর থেকে বৃষ্টি খুব ঝিরঝির করে হয়েছিল, মানে সেই রকম যে বড় করে বৃষ্টি সেটা হয়নি। সেই যে দুপুরের আগে যে কটা 1:30 অবধি যে বৃষ্টিটা হলো, ওটা খুব জোরে বৃষ্টি হয়েছে, 15-20 মিনিট হলেও, কিন্তু তারপরে আর সেই রকম জোরে বৃষ্টি হয়নি, ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। আর আবহাওয়াটা কিন্তু অনেকটাই মনোরম হয়ে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে। যদিও আমাদের ফ্ল্যাটে আবহাওয়া সন্ধ্যের পর থেকে খুবই ভালো থাকে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আর সারাদিনে মোটামুটি আর কি, মানে এমন নয় যে গরমে টেকা যাচ্ছে না, প্রচণ্ড পরিস্থিতি খারাপ, একমাত্র সেটা গেলে কিচেনে গেলে হয়। তার কারণ মানে কিচেনের জানলাটা দিয়ে তো হাওয়া ওই সময় আসে না, গরম হাওয়াটা আসে, ঠান্ডা হাওয়াটা ঢোকে না, তার জন্য একটু কষ্ট হয়। কিন্তু সন্ধ্যেবেলা রান্না করতে কোনো অসুবিধা হয় না, কারণ সন্ধ্যেবেলার পর থেকে বেশ ঠান্ডা হাওয়া, এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা কোথাও বেরোইনি বৃষ্টি হচ্ছে বলে, সুমিতকেও বেরোতে দিইনি, কারণ বৃষ্টির মধ্যে তো জানোই আগের বছর সুমিতের এই সময়টাই এপ্রিলের দিকে পা ভেঙে গেছিলো, তো সেই একটা ভয় মনের মধ্যে তো আছেই, তাই ঝিরঝির বৃষ্টি হলে ওকে বাইক নিয়ে বেরোতে দিই না। ও বাড়ি আজকে যাওয়ার কথা ছিল, আমি বললাম আজকে না গিয়ে কালকে সকালে যাও, এই রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, তারপর বাইকের চাকা ফাঁকা স্লিপ করলে তখন অসুবিধা হয়ে যাবে, তাই জন্য আজকে রাত্রে কোথাও বেরোয়নি। অফিসে কাজ করার পর ও বাংলাদেশের নাটক দেখছিল, আর কালকে ছেলের একটা স্কুলের মানে পড়া সেগুলো লিখে দিলাম, ও পড়ছিল, আর আমি কী করবো, আমি একটু ইউটিউবটাই দেখছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখনকার মতো সকলকে গুড নাইট, আর জানি না কাল আর শেয়ার করবো তোমাদের সাথে, তো চলো।